গত অনেক দিন ধরে আমি অনেক বেশি অসুস্থ, তাই কোনো ভিডিও দিতে পারতেছি না কিংবা কোনো ধরনের কোনো পোস্ট করতে পারতেছি না। ড্যাশবোর্ডে ঢুকে দেখি অবস্থা খুবই খারাপ, সব লাল বাতি জ্বলতেছে। তো কোরবানির ঈদের পর থেকে আমি এত বেশি অসুস্থ হয়ে যাই যে বিছানার থেকে একদম উঠতে পারি না। এজন্যই আমি আমার মাকে বাসায় নিয়ে আসি। বাসায় আসার পর থেকে আমার মা আমার দেখাশোনা করে এবং আমার ছেলে মেয়ের দেখাশোনা করে। সব কিছু আমার মা করতেছে, আমি কোনো কিছুই করতে পারতেছি না। আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকার কারণে আরও অনেক বেশি অসুবিধা হয়ে যাচ্ছে। আমার মা ভাই এরা সব সময় আমার পাশে থেকে আমার সেবা যত্ন করা, আমার বাচ্চাদের দেখাশোনা করা সব কিছুই তারাই করে যাচ্ছে। আর মা যদি পাশে না থাকতো তাহলে যে কি হতো আল্লাহ জানে। আর আমার ভাইয়েরা তো সব সময় আমার পাশে থেকে যত বাজার করা, যত যাবতীয় যা কিছু করা, ডাক্তার দেখানো, পাশে থেকে যত কিছু করা সব কিছুই মা ভাই মিলে করতেছে। আসলে মা ভাই যদি না থাকতো তাহলে যে কি হতো আল্লাহ জানে। অসুস্থ না হলে বোঝা যায় না যে আসলে আপনার প্রিয় মানুষগুলো কে। এমনিতে আপনি আপনার পাশে অনেক মানুষ পাবেন, ভালোবাসার মানুষের অভাব হবে না, কিন্তু আপনি যখন অসুস্থ হবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষকে, আপনার কাছের মানুষকে। আমার প্রায় 5 থেকে 6 বছরের মতো হবে আমার মাইগ্রেনের সমস্যা। এই সমস্যায় আমি ভুগতেছি, আমি ডাক্তার দেখাচ্ছি। আর আমার একটা সমস্যা কি জানেন, আমি নিয়মিত ওষুধগুলো খাই না। যখনই আমার একটু ব্যথাটা কমে যায় তখনই আমি ওষুধগুলো খাওয়া বাদ দিয়ে দিই। তারপর কিছুদিন ভালো থাকি, আবার যখন ব্যথাটা শুরু হয়, এমন তীব্রভাবে ব্যথাটা শুরু হয়, তখন দেখা যায় একদম বিছানায় পড়ে যায়, বিছানার থেকেই উঠতে পারি না, এমন অবস্থা হয়ে যায়। তারপর আবার ডাক্তারের কাছে গিয়ে আবার ওষুধ খেয়ে দেখা যায় আবার 2-3 মাসের মতো আবার কষ্ট করতে হয়, এরপর আবার আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এখন ডাক্তার বলতেছে যে আমার এই ওষুধগুলো কন্টিনিউ করতে হবে, ওষুধগুলো বাদ দেওয়া যাবে না। ওষুধগুলো বাদ দেওয়ার কারণে আমার অনেক বেশি সমস্যা হচ্ছে। আর এই মাইগ্রেনের সমস্যাটা হচ্ছে যে আমি একটু রোদ্রে যেতে পারি না, বেশি আলোতে যেতে পারি না, রান্নাঘরে যেতে পারি না। আমরা হচ্ছে মেয়ে মানুষ, আমরা যদি রান্না বান্না না করি তাহলে কি চলে বলেন? একটু বৃষ্টির পানিতে ভিজতে পারি না, বেশি আলোতে গেলে সমস্যা হয়, একটু সাউন্ড যদি বেশি হয় সেখানে গেলে সমস্যা হয়। এত কিছু নিয়ে এত অশান্তিতে কি বাঁচা যায় বলেন? কিভাবে সম্ভব? একটু রোদ্রে গেলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়, একটু বেশি আলো চোখে পড়লেই সাথে সাথে মাথা ব্যথা শুরু হয়ে যায়। এত কষ্ট নিয়ে কিভাবে বাঁচা যায়? আর এত তীব্র ব্যথা, এত যন্ত্রণা, যখন মাথা ব্যথা শুরু হয় তখন মনে হয় মাথাটা যেন টুকরো টুকরো করে ফেলি। আর মনে হয় যেন মাথার মগজগুলোকে বের করে হাতে নিয়ে দেখি যে এর ভেতরে কি চলতেছে, কি হচ্ছে এর ভেতরে। এত অসহ্য ব্যথা, অসহ্য যন্ত্রণা। যাদের মাইগ্রেনের ব্যথা আছে একমাত্র তারাই বুঝবে এর যন্ত্রণাটা কেমন। একদম সহ্য করার মতো না, মাঝে মাঝে এত বেশি অসহ্য লাগে, মনে হয় যেন ঘাড় থেকে মাথাটা কেটে যদি আলাদা করা যেত তাহলে হয়তো একটু শান্তি লাগতো। কি আর বলবো বলেন, এভাবে বলে তো আর মনের দুঃখ হালকা করা যায় না, আর নিজের অসুস্থ শরীরকেও সুস্থ করা যায় না। তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করি নিজেকে সুস্থ রাখার, নিজেকে ভালো রাখার। আপনারাও দোয়া করবেন আমার জন্য যেন আমি ভালো থাকি, সুস্থ থাকতে পারি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় যেন আমি অনেকটা ভালো থাকতে পারি। অবশ্যই আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আমি ছোট ছোট ভ্লগ ভিডিও দেই, সাথে আমি রান্নার ভিডিওগুলোও দেই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন।